কেমন প্রার্থী হয়ে কেমন লাগছে এবং আপনি ভোটে কি কি প্রতিশ্রুতি দিয়ে আপনি ভোটের প্রচারে নামছেন? খুব ভালো লাগছে। আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি যে একজন পুরাতন কর্মী, দল আমাকে মনে করেছে, মনে রেখেছে। আমি খুব গর্বিত, মোদিজির কাছে খুব গর্বিত, আমাদের জেপি নাড্ডাজির কাছেও খুব গর্বিত, অমিত শাহজির কাছে গর্বিত, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খুব গর্বিত এবং আমার পার্টির সমস্ত কর্মী মানে আমি একা কিন্তু প্রার্থী নয়, আমাদের সমস্ত কর্মী এক একজন এক এক প্রার্থী। ভোটে জিতে মানুষের পাশে দাঁড়াবো এবং যেসব জায়গায় এখনো পর্যন্ত কাজ করেনি সেসব জায়গায় আমি কাজ করব, সেসব কথাগুলো মনে রাখবো, মানুষের পাশেই আমি দাঁড়াবো। আমি দীর্ঘদিনের একটা পুরনো কর্মী, আমার আদর্শ নীতি সেইভাবেই তৈরি হয়ে আছে। আমি মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো, ঈশ্বরের সাফল্য পাই। দলের অন্যান্য প্রার্থী হয়ে প্রচার করেছেন, ইলেকশনে কাজ করেছেন, এবার নিজে ইলেকশনে দাঁড়াচ্ছেন, কিভাবে পুরোটা সামাল দেবেন? দেখো, বিষয় হচ্ছে নিজে সামাল কি একা দিতে পারবো? আমার দল, আমার কর্মীরা আমার পাশে থাকবে এবং সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি বা সেই রকম আদর্শ নীতি আমি মেনে চলব এবং আমি বিজেপির কোনোদিন কোনো ঋণ শোধ করতে পারবো না। আমি দীর্ঘদিনের একটা কর্মী, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে সবসময় থাকব এবং আমি আদর্শ নীতি মেনে চলব। এটাই লড়াই হবে মনে হচ্ছে। দেখুন, লড়াই মরার যা পরিস্থিতি, যে জীবন সাহা, যে এলাকাটা চুরি করে একদম মেম্বার থেকে প্রধান থেকে সমস্ত সবাই কিন্তু ওরা চুরির পক্ষে মানুষের পাশে দাঁড়ায় না। তো আমরা সেই অভিজ্ঞতা আমাদের আছে, কারণ মানুষের ভোট নিয়ে যদি মানুষের পাশে না দাঁড়ানো হয় তাকে গাদ্দারি বলা হয়। হ্যাঁ, এবং এইসব পয়সা করি চুরি করেছে এবং জেলে তার উপযুক্ত শাস্তি হচ্ছে, এইটা আমরা খুবই খুশি। এবং আমি মনে করি আমার বড়োয়া ৭০০টি বিধানসভায় কোনো প্রতিদ্বন্দ্বীর হবে না বলে মনে হচ্ছে। আমি নিশ্চিন্তে প্রায় ১ লক্ষ ভোটে জিত। আমার নাম সুখেন কুমার পাল, বড়োয়া ৬৭টি বিধানসভা। মিরেজিনগর ৭০ বিধানসভা থেকে। আশাবাদী পুরো ১০০%ই আমি আশাবাদী। প্রতিদ্বন্দ্বিতা আমাদের যে মোট ভোট আছে তার মধ্যে আশা করছি আমাদের ভালো একটা প্রভাব আছে। হিন্দু ভোটটা সম্পূর্ণ মাইনরিটি ভোটও, আমি যেহেতু একটা পঞ্চায়েত প্রধান, আর একটা আশা করছি ভোট মাইনরিটি ভোটও আমি কিছু একটা অংশ পাবো। আপনার মূল বিরোধী কে দল কে কাকে মনে করছে? শুনুন, রাজনীতি করতেছি, বিরোধী এবং একটা রাজ্যের শাসক দল টিএমসি তো আছেই, তার সেটা তো আশা করি যে আমাদের বিরোধী থাকবে, বিরোধী আছেই। তার উপরন্ত একটা যোগ হয়েছে হুমায়ুন, যে বাবরির একটা ইস্যু, বাবরির ইস্যুতে হুমায়ুনকে ওনাদের একটা সজাতি এক একটা অংশ ভালো একটা প্রভাব পড়েছে, সেই অংশের জন্যই আমাদের লাভজনক। আর এদিকে কংগ্রেস বা কোনো কিছু ফ্যাক্টর হবে না বলে কংগ্রেস অবশ্যই ফ্যাক্টর, আমাদের ক্ষেত্রে ফ্যাক্টর হবে না। কংগ্রেস যেটাই জানিয়েছে সেটা আমাদের অত্যন্ত খুব ভালো খবর। কি কি সমস্যা রয়েছে এলাকায়, কি কি সমস্যা ঠিকঠাক করতে পারবেন আশা করি? এলাকা রাজ্য সরকার যারা এখানে মানে আমাদের যে রেজিনগর ৭০ রবিউল আলম চৌধুরী, উনি যখন তিনবারের ইলেকশনে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিল, আমাদের বেলডাঙ্গা টুয়ের গঙ্গা এপার ওপার দুটো ভাগ আছে, গঙ্গা এপারে কখনোই ওনাকে পরিষেবা কাজের জন্য কোনো পরিষেবার জায়গা কোনো মানুষ পায়নি। উনি ওনার পারে কাজ করেছে, এপারের পুরোটাই বঞ্চিত। রাস্তাঘাট আমাদের মেন সমস্যা আছে, আমাদের বন্যাগ্রস্ত এলাকা, আমাদের রাস্তাঘাট একদম অপরিচ্ছন্ন। রাস্তাঘাট বন্যা এলে ভেঙে চুরে গেলে আমাদের রাস্তাঘাট কোনো উন্নতি নেই। আমাদের একটা লক্ষ্য রাস্তাঘাট উন্নতি করা। কিছু শিল্প এসেছিল, সেই শিল্পটাও বঞ্চিত করেছে। আমরা চেষ্টা করছি যে শিল্পটাকেও উত্তোলন করে তোলানো। আপনাদের ওখানে শিল্প তালুক রয়েছে, সেখানে খালি পড়ে আছে, এদিকে দেখতে মন দেবেন? বলুন। শিল্প তালুক রয়েছে আপনার এখানে, হুম, সেখানে কি রাজনীতি গিমিক,
আমার মনে হয় যে হবে না। আর কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি এলাকায় উন্নয়ন আশা আছে, অনেকটাই আশাবাদী, অনেকভাবে উন্নয়ন করার ভাবনা আছে, স্বপ্নে এনেছি। আশা করছি জায়গায় আমি 100% আশাবাদী আছি। আমার যেটা স্বপ্ন আছে এলাকায় উন্নয়ন করব। আপনার নাম? আমার নাম বাপন ঘোষ, রেজিনগর 70 বিধানসভা প্রার্থী।